গাড়িটা উঠছে দেওয়ানহাট থেকে। দেওয়ানহাট থেকে দেওয়ানহাট থেকে আসছে কোনালি রেডিও অফিসের ওই জায়গায় এসে সিগন্যাল দিয়ে থেকে ওখান লোক ওখানে দাঁড়ায় থাকে, সিগন্যাল দিয়ে জি ওখানে আমার গাড়িটা আমার ওরে তুলে ফেলে সিএনজির মধ্যে তুলে ফেলে দিয়ে আমাকে জোর করে আবার সিএনজির মধ্যে তুলে ফেলে আমরা চেক করবো। চেক করার ওর কাছেও তোমাকে ছেড়ে দেবো, হচ্ছে গিয়ে চেক করার পরে তোমাকে ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার পরে মোটামুটি কথা তুমি গাড়ি পাবো, আমরা পুলিশের লোক, এই কথা বলে আমাকে গাড়িটা নিয়ে ফেলো। আমি এসে দেখি যে গাড়িটা নেই ওখানে নেই না। তারপর আপনি কি থানায় গেছেন? হ্যাঁ আমি থানায় গেছি, ডবলমনি এই হচ্ছে বন্দর থানায় গেছি, বন্দর থানার পুলিশ এসে ভাই এটা ডবলমনি থানা। তারপর ওখান থেকে আবার ডবলমনি থানায় পাঠাই, ডবলমনি থানার পাঠায় থেকে আমাকে হচ্ছে গিয়ে ডবলমনির পুলিশ এসে বলে কি যে ওই আসামি না ধরতে আমরা হচ্ছে গিয়ে অটোকন থেকে নিয়ে দেবো, এই বুঝছেন? তাহলে এখন আর আপনি আপনার গাড়ি পান না? না আমি আর গাড়ি পাইনি, গাড়ি পান না। 30 তারিখের রাত্রি, 30 তারিখের রাত্রে অনুমান কতটা? একটা বাজে। এখন এই গাড়িটা নিয়েছে এই যে বাংলাদেশ বেতার টিভি সেন্টারের ওই সামনে থেকে, ওই সামনে থেকে। আপনার গাড়ির নাম্বার কত? আমার গাড়ির নাম্বার মানে নাম্বার আমার ছিল না, গাড়ির পিছনে ঈশা পরিবহন, ঈশা পরিবহন লেখা আছে 1 নম্বর ঈশা পরিবহন। হ্যাঁ ঈশা পরিবহন। আসসালামু আলাইকুম ভাই, আপনারা ওনার এই মুরব্বীর কথা শুনছেন। উনি খুব গরিব মানুষ এবং দিন আনে দিন খায়। ওনার একটা ভাঙ্গা গাড়ি ছিল, এই গাড়িটা ওনারে কিছু দুশ্চরিত্র চক্কর ওখান দেওয়ানার থেকে গাড়িতে উঠিয়া উনি আসছে এই যে ইসলামী হসপিটালের ওভার সাইডে বাংলাদেশ বেতার রেডিও সেন্টারের সামনে। এখানে আইসা ওনারে বলছে নামে গাড়িতে উঠেই নিয়েছে। নেওয়ার পর ওনার এদিক দিয়ে কিছু লোকে গাড়িটা নিয়ে গেছে। উনি বন্দর থানায় গেছে, বন্দর থানার পুলিশ আইয়ে বলছে এটা ডবলমনি থানার কেস। ডবলমনি থানায় গেছে, ডবলমনি থানায় আসা উনি আসামি পায় নাই এবং ওনারা সিসি ক্যামেরা চেক করে নাই। আপনাকেও কাছে অনুরোধ লইল, যদি এই গরিব মানুষের গাড়িটা কোনো সন্ধানে কোনো গেরে যুক্ত চোরও যদি বেশি থাকে তখন ওনার যে টাকায় বেচছে ওই টাকা দিয়ে দেওয়া হবে। দরকার হইলে আপনারা দয়া করে এই চ্যানেলে যেখানে আপনি যেখান থেকে বাংলাদেশে বিদেশে যেখান থেকে লাইভ কবে শেয়ার করে দেবেন, যেন উনি গাড়িটা পাওয়ার উপযুক্ত হয়। উনি যদি গাড়ি আপনাদের কাছে কেউ চোরে বেচছে থাকে তখন ওনার টাকা যে কয় টাকা বেচছে ওই টাকা দিয়ে আমরা গাড়িটা ছাড়াই আনবো। আপনারা একটু খোঁজ নেবেন এবং যদি জানেন এই চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে, এই চ্যানেল থেকে আপনারা নাম্বারে কল দেবেন। এই গরিব মানুষটা যেন গাড়িটা পায় এই সহযোগিতা করবেন। এটা দিন আনে দিন খায়। দেখেন এটা বয়স অনেক বয়স্ক, এখানে যোগাযোগ করবেন। এই ভিডিওটা উনি আপনি থাকেন কোথায়? আমি থাকি রঙ্গিপাড়া ছোট মসজিদ। রঙ্গিপাড়া ছোট মসজিদ থাকেন? এই রঙ্গিপাড়া ছোট মসজিদ থাকে। আপনারা নাম্বার দিয়ে দেবো, একটু যোগাযোগ করবেন দয়া করে। আপনারা আল্লাহ ভালো করবে যদি এই গরিব মানুষটার গাড়িটা একটু বাইর করে দিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।